চট্টগ্রামের পার্কি সৈকত সংলগ্ন এলাকায় ৭৯ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন পার্কি সৈকত পর্যটন কমপ্লেক্সের কাজ আগামী ডিসেম্বরের মধ্যে শেষ হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য, বস্ত্র ও পাট এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। যারা কন্ট্রাক্টর আছেন, ঠিকাদার, সকলের সাথে বসে আমরা একটা সময় নির্দিষ্ট করেছি যে ইনশাল্লাহ আমরা ডিসেম্বর মাসে এই কাজটা শেষ করতে চাই। আজ বুধবার বেলা ১১টায় পার্কি সমুদ্র সৈকত ও পার্কিতে পর্যটন সুবিধাদি প্রবর্তন শীর্ষক প্রকল্প পরিদর্শন শেষে এ কথা জানান তিনি। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব বেগম নাসরিন জাহান বলেন, ডিসেম্বর হলো টোটাল ফুল প্রজেক্টটা শেষ হবে। এর মধ্যে ধাপে ধাপে ইলেকট্রিক, তারপরে এই রাস্তা বনায়ন অনেকগুলি ধাপে ধাপে হয়ে যাবে। তো আমরা আশা করছি আপনাদের মাঝ থেকে কথা শুনে আমরা বুঝলাম যে এখানে পর্যটনের সম্ভাবনা আছে। তো এই দায়িত্বটা আপনাদেরকে নিতে হবে, কারণ এইটা একটা সরকারের প্রজেক্ট, অর্থ হলো আমাদের সকলের প্রজেক্ট। যখনই ফিল করবে যে সরকার একটা অবকাঠামো তৈরি করে দিল, এটার যাবতীয় এগিয়ে নেওয়া, এইটাকে ব্যবহারকে সর্বোত্তম ব্যবহার করে, এইটা কিন্তু আপনাদের দায়িত্ব। পরিদর্শনকালে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের বর্তমান চেয়ারম্যান সাইমা শাহিন সুলতানা, প্রকল্প পরিচালক মাজেদুর রহমান, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার, সহকারী কমিশনার দীপক ত্রিপুরা সহ অনেকেই উপস্থিত ছিলেন। অভিযোগ রয়েছে নিম্নমানের বালু দিয়ে দেওয়াল প্লাস্টার, নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। এতে কাজ শেষ না হওয়ার আগেই নির্মিত সীমানা, প্রাচীর, দেওয়াল ভেঙে যায়। এসব অভিযোগে উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেন, দুর্নীতি ও অনিয়ম হলে ব্যবস্থা নেওয়া হবে। ভবনে কোনো ধরনের নিম্নমানের সামগ্রী ব্যবহার না করতে ঠিকাদারদের নিষেধ করা হয়েছে। এছাড়া তদারকি করা হবে। পরিদর্শন শেষে পর্যটন কমপ্লেক্স মাঠে বৃক্ষরোপণ করেন উপদেষ্টা। নিউজ ডেস্ক, সিটিজি পোস্ট।